এই বাডারা, যায়েন না, একটু শুনেন। কথা আছে, চারটে বিয়ে করার সুযোগ আইছে। এখন মা বোনরা বেজার হয়েন না, খবরদার। বিষয় হলো, আপনাদের জন্য সুসংবাদ আছে। আপনাদের পক্ষেও কথা বলবো, ছেলেদের পক্ষেও কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষদের কর্তৃত্ব মহিলাদের উপরে। অর্থাৎ মাতবাড়ি সরকারি রাষ্ট্র পরিচালনার যত যা কিছু আছে, দায়িত্বশীল ছেলেরা এই সমস্ত বোঝা দায়িত্ব মেয়েরা বহন করবে না। তারা অনেক দামি জিনিস, তারা অনেক দামি। স্বর্ণ অনেক দামি, লোহা দিয়ে অনেক কাজ হয়, স্বর্ণ তার চাইতে অনেক দামি। স্বর্ণ গোপনে থেকে অনেক দামি, কিন্তু লোহা সমস্ত জায়গায় কাজে লাগে, কাজ আর কাজ। কিন্তু স্বর্ণের অনেক দাম, ভিতরে এক জায়গা লোকায়িত থাকে, কিন্তু স্বর্ণের অনেক দাম। কাজের এই দামটা আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে দান করছেন। এখন কিছু কিছু ছেলেরা আছে, এদের পেশাই বিবাহ করা, শুধু বিবাহ করা আর ছেড়ে দেওয়া, বিবাহ করে বিদেশে পাঠানো। এই কিছু কুচক্র, এগুলোর থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বিষয় হলো, আমরা সরকার বর্তমান যে আইন করছেন, একটা পুরুষ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিবাহ করতে পারবেন। বিষয় হলো, এখানে যদি কোনো স্বামী খারাপ কোনো মেয়ে, দাজ্জাল মার্কা কোনো মেয়ে বেঁচে যায়, তো এই স্বামীটা বিচারা কি করবে? বা বিবাহ করছে, গোপন সমস্যা আছে মেয়েটার, তো এখন বিবাহ এরকম ভাবে না করে তার কোনো উপায় নাই। মেয়েটার কাছে পুরুষ যাইতেই পারে না, বিভিন্ন ধরনের সমস্যা। এই জন্য যাতে করে কারো কোনো সমস্যা না হয়, এই জন্য ইসলাম অপশন রেখে দিছে। এই জন্য আমাদের সবাই সচেতন হইতে হবে। এটা আল্লাহ পাকের রহমত, যেটা